সম্পর্কের মধ্যে সুখ শান্তি পেতে চাও তাহলে এই তিনটা বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, বিশ্বাস। এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্কে টিকে থাকে না। নাম্বার 2, সম্মান। যে সম্পর্কে সম্মান নেই, একজন একজনকে সম্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 3, স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটা যদি দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 4, সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি। সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে কখনো সুযোগ দিবেন না, তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না। একটা সম্পর্কের মধ্যে উপরে 4টি কথা খুবই গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরে 3টি কথা মানতে না পারেন। বিবাহিত জীবনে নানান সমস্যা হবে, সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন, দেখবেন নিজের সমস্যার সমাধান করতে পারবেন। আপনি জানেন আপনার দোষ, তারপরেও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু। 1-2 কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না, নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন। কখনো ডিভোর্সের কথায় মাথায় আনবেন না। ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না। আপনি মনে করেন ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব, আসলে তা কখনো হয় না। সমাজে 1-2টা ডিভোর্সি ভাই বোনদের থেকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছে, তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে, সেটা একবার কল্পনা করুন, নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা, কি কারণে বিচ্ছেদ হতে যাচ্ছে, এগুলো সমাধান খুঁজুন। ওই বিষয়গুলো ত্যাগ করার চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতে। রাগ, অহংকার, জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন, দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী আর কেউ হবে না। এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয়, আপনি কখনো কোথাও সুখী হতে পারবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো, ভালো থাকুক প্রিয় মানুষগুলো।